আজকের ভিডিওতে মোহনবাগানকে নিয়ে সামান্য কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর একটা মজার ঘটনা ঘটেছে গতকাল। একজন ইস্ট বেঙ্গল সমর্থক কমেন্ট করেছিল, তার উত্তরও আমি দিয়েছি। সে কি কমেন্ট করেছিল আর আমি কি উত্তর দিয়েছি সবই জানাবো আজকের ভিডিওতে। প্রথমে চলে আসি আইএফএ শিল্ড নিয়ে। মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফ থেকে মোহনবাগান ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে জানানো হয়েছে, যদি আইএফএ শিল্ডে মোহনবাগান পুরো টিম না নিয়ে খেলে তাহলে কিন্তু তারা রাস্তায় নামবে। অবশ্য আমি কমেন্টে এই কথাটা অনেকবারই শুনেছি। প্রচুর মোহনবাগান সমর্থক আমাকে বলেছেন যে যদি মোহনবাগান পুরো টিম নিয়ে না খেলে তাহলে খেলারই দরকার নেই, বেকার লোক হাসিয়ে ম্যাচ হেরে ডার্বি হেরে পুরো টিম নামাতে পারেনি এই অজুহাত দিয়ে কোনো লাভ নেই, তার থেকে না খেলাই ভালো। এবার এই চিঠিটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখে মোহনবাগান ম্যানেজমেন্ট সেইটা দেখার আছে। তারা এই সমর্থকদের দাবি মেনে নিয়ে পুরো টিম খেলায় কি না আইএফএ শিল্ডে, সেদিকে আমাদের চোখ রাখতে হবে, নাকি সেই ডুরান্ট কাপের মতো একই ব্যাপার হয়। নেক্সট বিষয়টা হচ্ছে ভিসা নিয়ে। মোহনবাগানের যে 4 বিদেশির ভিসা নিয়ে প্রবলেমের ব্যাপার ছিল, ভিসা কিন্তু চলে এসছে, ই ভিসা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের কিন্তু যেতে কোনো প্রবলেম নেই, ভিসা কোনো সমস্যা নেই, প্লেয়াররা ইরানে যেতে পারবে। কিন্তু সমস্যার জায়গাটা অন্য জায়গায় রয়েছে। অস্ট্রেলিয়া থেকে জানিয়ে দিয়েছে তাদের কোনো অ্যাম্বাসি কিন্তু ইরানে নেই এবং তারা তাদের দেশের নাগরিকদের ইরানে যেতে বারণ করছে এবং ইরানে যারা রয়েছে তাদেরকে অলরেডি চিঠি লিখে আগস্ট মাসে জানানো হয়েছে তারা যেন ব্যাক করে চলে আসে, ইরানে না থাকাটাই বেটার। এর ফলে যেটা হচ্ছে, অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ইরানে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের পুরো সিকিউরিটি ইরানে গিয়ে যদি আটকে যায় বা কোনো কারণে কোনো প্রবলেমে পড়ে, পুরো দায়িত্বটা চলে আসবে মোহনবাগান ম্যানেজমেন্টের ঘাড়ে। কারণ ভারতীয় গভর্নমেন্ট এর দায়িত্ব নেবে না, কারণ তুমি তোমার ক্লাবের জন্য অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে গেছো, আমরা তো বলিনি, আমরা আমাদের দেশের নাগরিককেই বলেছি ইরানে যদি না যাওয়া যায় সেটাই বেটার হবে অ্যাভয়েড করতে। সেখানে তুমি অস্ট্রেলিয়ান নাগরিকদের নিয়ে ইরানে গেছো, সেখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে দায়িত্ব তোমার, তুমি কি করে তাদেরকে ফেরাবে বা কি করবে। এখন মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষে এটা সম্ভব হবে না। কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, কোনোভাবে যদি অস্ট্রেলিয়ানরা ইরানে আটকে যায়, তাদের ফিরিয়ে আনা নিয়ে এবং তাদের দেশকে জবাবদিহি করা নিয়ে একটা বিশাল বড় প্রবলেমে পড়বে কিন্তু। এবং উল্টো দিকটাও আছে যে কোনো প্রবলেম নাও হতে পারে, স্মুথলি গেল, খেললো, চলে এলো। ফলে ডিসিশনটা এখনও দাঁড়িয়ে আছে মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর কিছুটা, আর প্লেয়ারদের পার্সোনাল ডিসিশনের ওপর। প্লেয়াররা যদি বলে না আমি রিস্ক নিয়ে যাব না ইরানে, কোনো অস্ট্রেলিয়ান যদি বলে, সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট কখনোই জোর করতে পারবে না। আর যদি তারা যায়ও, যদি বলে যে ম্যানেজমেন্ট যে ডিসিশন নেবে আমরা তার সঙ্গে আছি, এটাও যদি বলে, তাহলেও মোহনবাগান ম্যানেজমেন্টের ঘাড়ে কিন্তু একটা বিশাল চাপ থাকবে যে তাদেরকে ওখানে খেলিয়ে আবার ভারতে ফিরিয়ে আনা। তো এটা নিয়ে এখনও ফাইনাল ডিসিশন মোহনবাগান ম্যানেজমেন্ট নিতে পারেনি। তারাও ভাবনা চিন্তা করছে যে এতটা রিস্ক নেওয়া ঠিক হবে কি হবে না, নাকি ম্যাচটা আমরা এমনি খুব একটা কিছু করার আশা নেই, মোটামুটি ইন্ডিয়ান স্কোয়াড দিয়ে আর যে কজন বিদেশি ক্লিয়ারেন্স পাচ্ছে তাদেরকে নিয়ে কোনো রকমের ম্যাচটা কমপ্লিট করে আসা। কারণ আপনারা জানেন এবছর খেলতে যেতেই হবে, না হলে বিশাল প্রবলেমে পড়বে মোহনবাগান। তো এখন এই দিকটা আমাদের তাকিয়ে থাকতে হবে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কি ডিসিশন নিচ্ছে, যে রিস্ক নিয়ে ওদেরকে নিয়ে যাবে নাকি দরকার নেই যা স্কোয়াড আছে তাই নিয়ে খেলবো। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ইরানে গেলে শুধু শুধু অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ইরান গভর্নমেন্ট কেন হ্যারাস করবে, ইরানের পুলিশ বা ইরানের প্রশাসন কেন অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে আটকে রাখতে যাবে। সঠিক প্রশ্ন, কিন্তু আপনাদের জেনে রাখা দরকার ইরানের মতো দেশে কিছু নিয়ম কানুন আছে এবং সেই নিয়ম কানুনগুলো কিন্তু আমাদের অন্যান্য দেশের থেকে আলাদা। লিবারাল কান্ট্রির ক্ষেত্রে যেগুলো হয় সেরকম থাকে না ওখানে। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা জায়গায় জেসন কামিন্স বা আমাদের কোনো অস্ট্রেলিয়ান প্লেয়ার গিয়ে কোনো ছবি তুললো, এবার সেটার নিয়ম হচ্ছে সেখানে ছবি তোলা যাবে না, সেখানে ছবি তুললে আপনাকে জেলে থাকতে হবে। তা সেটা তারা জানে না, তারা ভুল করে তুলে ফেললো, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। ফলে যদি এরা যায়ও তাহলেও প্রায় নজরবন্দি হয়ে কোনো রকমে ম্যাচ ডেটা কাটিয়ে চলে আসতে হবে। এবার যদি চলে আসি ইস্টবেঙ্গল সমর্থকের কমেন্টে। গতকাল একজন ইস্টবেঙ্গল সমর্থক আমার ভিডিওতে কমেন্ট করলেন, কারণটা আমি বলে ফেলেছিলাম যে মোহনবাগান যদি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় কোনোভাবে ACL 2 এর, তো তিনি বললেন যে মোহনবাগান কবে ACL 2 বা AFCর সেমিফাইনাল খেলেছিল, বা তার বলার উদ্দেশ্য ছিল যে সেমিফাইনাল জীবনে কোনোদিন খেলেই নি, আবার সেমিফাইনাল নিয়ে ভাবনা চিন্তা করছি আমরা, এটাই হচ্ছে তার বক্তব্য।
এখন বহু যুগ আগে হলেও 1989 সালে সম্ভবত মোহনবাগান সেমিফাইনাল খেলেছিল। আমি কমেন্টটা আজকে খুঁজে পেলাম না, তাই তা নাহলে আমি ওটাকে স্ক্রিনশট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিতাম। তো আমিও তার উত্তরে বললাম যে একদম ঠিক বলেছেন আপনি, এটা সত্যি কথা। আর এই পারফরমেন্স আমরা কি করে সেমিফাইনালের ভাবনা চিন্তা করতে পারি, কিন্তু তার সঙ্গে আমি এটাও বললাম আমাদের কিন্তু এই চিন্তা ভাবনা করার ক্ষমতাটা জুগিয়েছে আপনাদের মতো ইস্টবেঙ্গল সমর্থকরাই। কারণ ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত ওই 8-9-এর বেশি আইএসএলে উঠতে পারেনি, কিন্তু তাও তো ইস্টবেঙ্গল সমর্থকরা প্রত্যেক বছরই ভাবে যে এবার সুপার সিক্সে কোয়ালিফাই করবে, এবার হয়তো আইএসএল ট্রফি জিতবে। তো আপনাদের মতো আমরাও তো সমর্থক, আমরাও তো একইভাবে ভাবছি যে যদি কোনোভাবে এসিএল 2 এর সেমিফাইনালে পৌঁছে যায়। এটা সমর্থকদের মানসিকতা আর কি। এমনকি আপনারা আই লিগটাও জিততে পারেননি, তাও তো এসিএল বা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবেন। তো একইভাবে আমরাও সেটাই ভাবছি। তাছাড়া আমাদের কোনো পড়শি ক্লাব তো বলে বলে এসিএল 2 জিতছে না, মানে পরপর দুবার এসিএল 2 চ্যাম্পিয়ন হলো আর আমরা কিছুই করতে পারছি না, হেরে যাচ্ছি, এরকম সিচুয়েশনও তো আমাদের কাছে নয়। তবে ওনার বক্তব্য একদম সঠিক, আমি সমর্থন করলাম যে আমরা যেহেতু সেমিফাইনাল সেইভাবে খেলতে পারিনি, তো আমাদের ওটা নিয়ে অতটাও আশা করা উচিত নয়। আর একটা কথাই বলবো, ইস্টবেঙ্গলকে ট্রোল আমি করতে চাই না, আমি পছন্দ করি না। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা কেন জানি না খুবই পছন্দ করে এবং চায় আমি ট্রোলটা করি। ওই খানিকটা ভায়োলেন্স, আই ডোন্ট লাইক ভায়োলেন্স, আই অ্যাভয়েড ইট, বাট ভায়োলেন্স লাইকস মি। এর বেশি কিছু বলবো না এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ, আর জয় মোহনবাগান।